হাই ফ্রেন্ডস, উচ্চশ্রী পোর্টালে যারা মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে আবেদন করেছেন তাদের প্রসেস কিভাবে হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর। অন্যদিকে নবনিযুক্ত শিক্ষকদের সার্ভিস কনফার্মেশন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। তো আজকে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তো নোটিফিকেশানগুলিতে কি বলা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা জানেন যে নবনিযুক্ত শিক্ষকদের মেডিকেল ভেরিফিকেশান এবং পুলিশ ভেরিফিকেশানের পরেই কিন্তু সার্ভিস কনফার্মেশান হয়। তো সেই সার্ভিস কনফার্মেশান হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের দ্বারা। তো তার জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে ডিআইদের, দেখুন এটি প্রকাশিত হয়েছে 10/9/2021 তারিখে। এখানে বলা হচ্ছে, দেখুন, টু দ্য ডিআই অফ স্কুল সেকেন্ডারি এডুকেশান অল ডিস্ট্রিক্ট, সমস্ত জেলাকে বলা হচ্ছে। তো কি বলা হচ্ছে নোটিফিকেশানে না, সাবজেক্ট দেখুন ভালো করে, যে কনফার্মেশান অফ সার্ভিস অফ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ইনক্লুডিং লাইব্রেরিয়ান, অর্থাৎ টিচার তো রয়েছেন, সেই সঙ্গে নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদের সঙ্গে যারা লাইব্রেরিয়ান তাদেরও কিন্তু সার্ভিস কনফার্মেশান হবে। তো কি নির্দেশ দেওয়া হয়েছে এখানে পরিষ্কার বলা হয়েছে যে আগে যে নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশানের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে সার্ভিস কনফার্মেশনের জন্য যে টিচিং আর নন টিচিং স্টাফ যারা রয়েছেন এবং মানে ইনক্লুডিং লাইব্রেরিয়ানরা, যে বিভিন্ন গভর্নমেন্ট স্পন্সর এবং নন গভর্নমেন্ট যে এইটার যে স্কুল রয়েছে, তার যেই স্কুলগুলোতে নবনিযুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের মেডিকেল ভেরিফিকেশান এবং সমস্ত পুলিশ ভেরিফিকেশান হওয়ার পরে যে অল ডকুমেন্টস শুড বি ফরওয়ার্ডেড, আর সেগুলো কিন্তু সমস্ত ডকুমেন্ট ফরওয়ার্ড করার কথা বলা হচ্ছে কোথায় না, প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ খুব দ্রুত পাঠানোর কথা বলা হচ্ছে। কেন? কারণ হচ্ছে যে দেখুন, WBBSC উইল ইস্যু কনফার্মেশন টু দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেট অনলি আফটার রিসিভ অফ অল দ্য ডকুমেন্টস, অর্থাৎ এই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ এবং লাইব্রেরিয়ানদের কাগজপত্র পাওয়ার পর তারপর কিন্তু ওই সার্ভিস কনফার্মেশন দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। তো এই জন্য কী বলা হচ্ছে, দিস ইজ অলসো ইনফর্ম দ্যাট দিস ইজ কন্টিনিউয়াস প্রসেস, এটা বলা হচ্ছে একদম কন্টিনিউয়াস প্রসেস এবং নেসেসারি অ্যাকশন মে বি টেকেন অ্যান্ড হোয়েন এনি নিউ রিক্রুটস জয়েন এনি স্কুল আন্ডার ইউর ডিরেকশান। বলছে যে যখনই যে কোনো স্কুলে যখন নতুন রিক্রুটমেন্ট হবে এবং সমস্ত টিচার যারা রয়েছেন তাদেরকে কিন্তু সমস্ত কাজ করতে হবে, ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে এগুলি, যে তাদেরও কিন্তু কনফার্মেশনের ব্যাপারটা আপনাদের দেখতে হবে। এই দেখুন, এই যে ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উচ্চশ্রী পোর্টালে যারা মেডিকেল গ্রাউন্ডে আবেদন করেছেন তাদের কি বলা হয়েছে, কিভাবে সমস্ত প্রক্রিয়া সার্টিফিকেট ভেরিফাই হবে তা নিয়ে বিকাশ ভবন থেকে এটি 9 তারিখে প্রকাশিত হয়েছে নোটিফিকেশানটি। তো এখানে বলা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি কাকে উদ্দেশ্য করে লিখছেন, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এনাকে এদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কি বলা হচ্ছে যে দিস ইজ টু ড্র ইউর কাইন্ড নোটিস দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ লঞ্চ। আমরা জানি যে অনলাইনে একটা পোর্টাল চালু করা হয়েছে উচ্চশ্রী, এবং তার মাধ্যমে যারা আবেদন করছেন মেডিকেল গ্রাউন্ডে, যে বিভিন্ন মানে টিচিং আর নন টিচিং স্টাফ যারা রয়েছেন তারা গভর্নমেন্ট স্পন্সর স্কুল বা গভর্নমেন্ট এডেড স্কুলে যারা রয়েছেন তারা আবেদন করছেন অন দ্য গ্রাউন্ড ফর অ্যাপ্লাই ফর ট্রান্সফার ইন মেডিকেল গ্রাউন্ড। যদি মেডিকেল গ্রাউন্ড হয়, ইন কেস দেখুন বলছে মেডিকেল গ্রাউন্ড অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর ট্রান্সফার হোয়েন হি সি or his her son daughter spouse is suffering from malignant disease, অর্থাৎ কোনো মানে শিক্ষক বা শিক্ষাকর্মী যাদের পরিবারের যে সন ডটার স্পাউস যারা যদি অসুস্থ হন এবং তিনি নিজে যদি অসুস্থ হন, সে কি মানে ম্যালিগনেন্ট ডিজিজ অর্থাৎ সেভার হার্ট ডিজিজে, রেনাল ফেলিওর, তারপর থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গান, সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার কজিং সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং স্কুল, যার জন্য স্কুলে করতে অসুবিধা হচ্ছে, তো তাদের ক্ষেত্রে এই রুলস আনা হয়েছে। এবং দ্য কনসার্ন ডিআই অফ স্কুল আফটার রিসিভ অল সাচ অ্যাপ্লিকেশান, যখন ডিআইরা এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো পাবেন, হ্যাঁ, তো স্কুল অথরিটি উইল ফরওয়ার্ড সাচ কেস টু দ্য CMOH, অর্থাৎ ওই CMOHকে কিন্তু পাঠাতে হবে অফ দ্য ডিস্ট্রিক্ট অফ এক্সামিনেশান বাই দ্য মেডিকেল বোর্ড আন্ডার দ্য CMOH, অর্থাৎ এই CMOH আন্ডারে যে বোর্ড রয়েছে তাদেরকে কিন্তু পাঠাতে হবে সেই মেডিকেল সার্টিফিকেটগুলো ভেরিফাইয়ের জন্য। CMOH কিন্তু আবার পুনরায় রিপোর্ট দেবেন সেটা দেখার পরে। দ্য ডিআই উইল আপলোড দ্য সেম অ্যান্ড টেক ফার্দার স্টেপ, অর্থাৎ ডিআই কিন্তু সেটাকে আবার আপলোড করতে হবে ডিআইকে,
এবং সেটা ফার্দার প্রসেসের জন্য, ঠিক আছে। দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশান, দ্য ডিআই হ্যাজ বিন গিভেন এ টাইম লিমিট অফ 14 days অফ, পরিষ্কার বলা হচ্ছে যে 14 দিনে কিন্তু সময় দেওয়ার কথা বলা হচ্ছে ডিআইকে, যে 14 দিনের মধ্যে কিন্তু ডিসপোজিং করতে হবে সাচ অ্যাপ্লিকেশান। ইট ইজ thus imperative that the CMOH needs to arrange to conduct such examination in a time bound manner, অর্থাৎ যেহেতু 14 দিনের মধ্যে ডিআইকে ওইটা ডিসপোজ করতে হবে এবং সেই জন্য সিএমওএইচকেও একটা নির্দিষ্ট সময়ের বেঁধে দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে ওই সময়ের মধ্যে তারা এক্সামিন করতে পারেন। তো ফর দ্য অ্যাবাভ মেনশন পারপাস আই উড রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু পাস on necessary instruction all the earliest to the concerned CMOH in case of district and to the medical college in case of Kolkata for conducting medical board preferably on weekly basis, অর্থাৎ প্রতি সপ্তাহে যাতে মেডিকেল বোর্ড বসানো যায় এবং দ্রুত ওই CMOH যে সার্টিফিকেটগুলি ভেরিফাই করেন এবং ভেরিফাই করার পর নতুন সার্টিফিকেট দেন, তার জন্য ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। আই এম আস্কিং কনসার্ন ডিআই ইন কেস অফ আদার ডিস্ট্রিক্ট CSE in case of Kolkata to coordinate the matter with respective CMOH and principal of medical college, অর্থাৎ বিভিন্ন CMOH যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করছিলেন না মাঝখানে, যাতে দ্রুত তারা এই এগুলো দেখে সার্টিফাইড করে দেন, তার জন্য বিভিন্ন মেডিকেল কলেজকেও, প্রিন্সিপাল মেডিকেল কলেজ তাদেরকেও নির্দেশ দেওয়ার কথা বলা হচ্ছে। I would appreciate a suitable reply on the subject matter at your earliest convenience, অর্থাৎ দ্রুত যাতে এটা পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্য ব্যবস্থা করার কথা বলা হচ্ছে। এই দেখুন প্রিন্সিপাল সেক্রেটারি, এটা 9 তারিখে এটি প্রকাশিত হয়েছে। তো মোটামুটি দুটো গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের অনেক কাজে আসবে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য।